একের পর এক প্রতিটি প্রশ্ন প্রতিটি থেকে আলাদা, যার মধ্যে সবকটি প্রশ্ন নিজের মতো করে তোমাকে অবাক করবে। কোনোটি তোমাকে বুদ্ধিমান প্রমাণ করবে, কোনোটি তোমাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু নিজের ডিটেকটিভ ব্রেন দিয়ে তোমাকে প্রশ্নগুলিকে হারাতে হবে। 20টির মধ্যে কটি প্রশ্ন থেকে লুকিয়ে থাকা অবজেক্ট কিংবা অন্য কোনো জিনিস তুমি খুঁজে পাও, দেখার সেটাই। প্রতিটি প্রশ্ন 1 পয়েন্ট। সবার প্রথম প্রশ্ন চলে এসেছে তোমার সামনে। এরই মধ্যে লুকিয়ে আছে তোমার চেনা একটি ফল, কিন্তু সেটি কোন ফল? যেমন এখানে দেখছো অসাধারণ একটি বাংলো রয়েছে, যার চারপাশে আছে অজস্র ফুল। তোমাকে এরই মধ্যে থেকে একটি ফল খুঁজে বার করতে হবে, অর্থাৎ এখানে একটি ফল তৈরি হয়ে আছে। তোমাকে বলতে হবে সেই ফলটি কোন ফল আর ফলটি কিভাবে আছে। ফলটি তোমার থেকে লুকিয়ে থাকার সব রকম চেষ্টা করে চলেছে। তোমার সময় শুরু হয়ে গেছে। এখানে যে ফলটি লুকিয়ে ছিল সেটি হলো স্ট্রবেরি। ঘর থেকে শুরু করে ফুল গাছ সমস্ত কিছু মিলে একটি স্ট্রবেরি তৈরি হয়ে আছে। এরপর দেখো এখানে এই প্রশ্নটি, এখানে একের পর এক অনেকগুলি বেদানা আছে, যার মধ্যে লুকিয়ে আছে একটি টমেটো। তোমাকে বলতে হবে সেই টমেটোটি কোথায় আছে। তোমার সময় শুরু হয়ে গেছে। একেবারে সেম কালার হওয়ার জন্য টমেটোটিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সময় শেষ। সেই টমেটোটি রয়েছে এখানে একেবারে কর্নারে। যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই পয়েন্ট মনে রাখো। এরপর দেখো 3 নাম্বার প্রশ্ন। এখানে একটি সানসেটের ছবি তুমি দেখতে পাচ্ছো, যেখানে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল হয়ে আছে, আছে গাছপালা সঙ্গে বাড়িঘর। এই সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্য একসঙ্গে মিলে একটি ফল অথবা সবজি তৈরি করেছে। তোমাকে বলতে হবে সেই ফল অথবা সবজিটি কোনটি। তোমার সময় শুরু হয়ে গেছে। খুব কম মানুষই অনুমান করতে পারে এখানে কোন ফল অথবা সবজি তৈরি হয়ে আছে। এই বিষয়গুলিকে খুঁজে পাওয়ার একটি সিক্রেট টেকনিক আছে, তবে তোমাকে বুঝে নিতে হবে। সময় শেষের পথে। সময় শেষ। এখানে যে ফল অথবা সবজিটি লুকিয়ে আছে সেটা হলো টমেটো। তোমার চোখ দুটিকে তুমি যদি একটু ছোট ছোট করো তাহলে খুব স্পষ্টভাবে সেই ফলটিকে দেখতে পাবে। চলো দেখি পরের প্রশ্ন। এখানে একের পর এক অনেকগুলি অ্যাভোকাডো আছে, যার মধ্যে লুকিয়ে আছে একটি অন্য ফল। তোমাকে বলতে হবে সেই ফলটি কোন ফল। তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষের পথে। সময় শেষ। সেই ফলটি আছে এখানে একেবারে কর্নারের দিকে। তুমিও যদি এরই মধ্যে খুঁজে পেয়ে গিয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি রোডের দৃশ্য তুমি দেখতে পাচ্ছো, যার দুপাশে আছে বাড়িঘর, যেখানে রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করছে। এখানে এই সম্পূর্ণ ছবিটির মাঝে একটি ভেজিটেবল লুকিয়ে আছে। তোমাকে বলতে হবে সেটি কোন ভেজিটেবল, অর্থাৎ সেটি কোন সবজি। তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষের পথে। সময় শেষ। বলতে পারবে সেটি কোন সবজি? আসলে এখানে যে সবজিটি লুকিয়ে আছে সেটি হলো লঙ্কা। বিল্ডিং এর হলুদ অংশ যেখানে আছে সেখানেই এই সবজিটি তৈরি হয়েছে। যদি তুমিও অনুমান করে নিতে পারো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য তুমি দেখতে পাচ্ছো, যেখানে প্রায় লাল রঙের পাহাড়ি এলাকা আছে, আর সঙ্গে আছে বিভিন্ন রকম পাহাড়ি গাছপালা। এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যটি একসঙ্গে মিলে একটি রসালো ফল তৈরি করেছে। তোমাকে বলতে হবে সেই ফলটি কোন ফল। সময় শেষের পথে। সময় শেষ। এখানে যে ফলটি তৈরি হয়ে আছে সেটি হলো তরমুজ, ওয়াটারমেলন, যার একটি পিস এখানে রয়েছে। যদি তুমি অনুমান করতে পারো তাহলে পয়েন্ট মনে রাখো। আর সাথে অবশ্যই মেনে নাও যে তোমার চোখ ডিটেকটিভের চোখ। চলো দেখি পরের প্রশ্ন। এখানে একটি জায়গা তুমি দেখতে পাচ্ছো, যেখানে দুর্গের মতো একটি বিল্ডিং তৈরি হয়ে আছে, যে বিল্ডিং এর গায়ে লতা পাতাও জড়িয়ে আছে। এখানে একটি ফল তৈরি হচ্ছে। তোমাকে বলতে হবে এখানে কোন ফল তৈরি হয়েছে। তোমার সময় শুরু হয়ে গেছে। 99% সম্ভাবনা আছে তুমি ফলটিকে খুঁজে পাবে না,
কিন্তু যদি তুমি সঠিক টেকনিকে দেখো তাহলে ফলটি তোমার চোখের সামনে চলে আসবে। আসলে এখানে যে ফলটি তৈরি হয়েছে সেই ফলটি হলো গ্রেপস, আঙুরের গুচ্ছ। যদি তুমি অনুমান করতে পারো তাহলে মেনে নাও যে তোমার ব্রেন এবং চোখ দুটি ভীষণ পাওয়ারফুল, তাই চটপট পয়েন্ট মনে রাখো। আর দেখো পরের প্রশ্নটি, এখানে একটি জলাশয়ের ছবি তুমি দেখতে পাচ্ছ, যে জলাশয়ের জলের ওপর বিভিন্ন রকম গাছ রয়েছে আর এখানে সমস্ত কিছু মিলে একটি ফলের ছবি তৈরি করেছে। তোমাকে বলতে হবে এটি কোন ফল। তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষের পথে। পারলে অনুমান করতে, যদি অনুমান করতে পারো তাহলে পয়েন্ট যোগ করে নাও। আর এখানে যে ফলটি বোঝাচ্ছে সেটি হলো শসা, কিউকাম্বার। পয়েন্ট যোগ করে নাও যদি তোমার চোখেও পড়ে থাকে। এরপর এখানে এই ছবিটিকে দেখো, এখানে অসাধারণ একটি ছবি রয়েছে যেখানে তুমি বিভিন্ন রকম বাড়ি দেখতে পারছো আর এখানে এই সমস্ত কিছুর মাঝে একটি ফল লুকিয়ে আছে। তোমাকে অনুমান করতে হবে যে এখানে কোন ফল আছে। এটি ভীষণই মজার প্রশ্ন আর সঙ্গে অবশ্যই অনেকটা টাফ। পারলে অনুমান করতে যে এখানে কোন ফল তৈরি হয়ে আছে। এখানে যে ফলটি তৈরি হয়ে আছে সেটি হলো ভুট্টা। এখানে প্রতিটি বাড়ির ছাদ সমস্ত কিছু মিলে একটি ভুট্টার ছবি তৈরি করেছে, যে ভুট্টাটি কিছুটা ছাড়ানো আছে। যদি তুমি ভালোভাবে দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমার চোখে এটা পড়েছে, তাই চটপট পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানেও একটি সানসেটের ছবি তুমি দেখতে পাচ্ছো, অথবা সানরাইজও হতে পারে। তবে মেন কথা যেটা সেটা হলো এখানে জল আছে আর সঙ্গে আছে তিনটি নৌকা। এই সমস্ত কিছু মিলিয়ে এই ছবিটি একটি ইলিউশন তৈরি করেছে যেখানে একটি সবজির ছবি ভেসে আসছে। তোমাকে বলতে হবে যে এখানে সেই সবজিটি কোন সবজি, যে দৃষ্টিভ্রমটি এখানে তৈরি হচ্ছে। তোমার সময় শুরু হয়ে গেছে। সময় শেষের পথে। সময় শেষ। পারলে অনুমান করতে যে এখানে কোন সবজিটিকে বোঝাচ্ছে। যদি তুমি তোমার চোখ দুটিকে একটু ছোট ছোট করো তাহলে খুব স্পষ্টভাবে দেখতে পাবে এখানে কোন সবজিটি তৈরি হয়েছে। সবজিটি অরেঞ্জ কালারের। আসলে সেই সবজিটি হলো গাজর। তোমার চোখেও যদি পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো পাহাড়ি এলাকার অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য যেখানে প্রতিটি বাড়িতে লাইট জ্বলছে আর সঙ্গে সূর্য অস্ত যাচ্ছে অথবা সূর্য উঠছে আর সঙ্গে লাল রঙের আকাশও দেখা যাচ্ছে। এই সমস্ত কিছু মিলিয়ে এই পাহাড়ি এলাকাতে দুটি ফলের ছবি ভেসে উঠছে। তোমাকে বলতে হবে সেই ফলটি কোন ফল। যদি তুমি সেই সিক্রেট টেকনিকটি ইউজ করো তাহলে সেই ফল দুটিকে তুমি অনুমান করতে পারবে। কাচের মতো ভেসে আছে ফল দুটি। পারলে কিছু অনুমান করতে। যদি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর এখানে যে ফল দুটি তৈরি হয়েছে সেই ফল দুটি হলো চেরি। একটি বোটাতে দুটি ফল ঝুলে আছে। যদি তুমি অনুমান করে নিয়েছো তাহলে নিশ্চয়ই পয়েন্টও যোগ করে ফেলেছো। চলো দেখি পরের প্রশ্ন। এখানে আমাদের চেনা একটি ফল তৈরি হয়েছে। এখানে অসাধারণ একটি বাগান আছে যেখানে রয়েছে বড় বড় গাছ আর সঙ্গে আছে সবুজ মাঠ, সাথে আছে প্রচুর পরিমাণে ফুলের গাছ। তোমাকে বলতে হবে এখানে আমাদের সকলের চেনা কোন ফলটি তৈরি হয়েছে। পারলে অনুমান করতে। নিশ্চয়ই পেরেছো। এখানে যে ফলটি তৈরি হয়েছে সেটা হলো আপেল। যদি তুমি অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর দেখো পরের প্রশ্ন। এখানেও তুমি দেখতে পাচ্ছো একের পর এক প্রচুর পরিমাণে গাছপালা আছে আর সঙ্গে রয়েছে জল। এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে একটি ইলিউশন তৈরি করেছে যেখানে একটি ফলের ছবি ভেসে উঠছে। তোমাকে বলতে হবে ফলটি কোন ফল। তোমার সময় শুরু হয়ে গেছে। আসলে এখানে যে ফলটি তৈরি হয়েছে সেটি হলো বানানা। যদি তুমিও অনুমান করে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন।
এখানে দেখো অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য আছে, যেখানে প্রচুর পরিমাণে ঘর আছে, সঙ্গে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে, আর সঙ্গে সেখানেও আছে ঘন কুয়াশা। তোমাকে বলতে হবে এই সমস্ত কিছুর মাঝে কোন সবজিটি আছে। খুব সূক্ষ্মভাবে এই ইলিউশনটি তৈরি হয়েছে, দেখা যাক তুমি অনুমান করতে পারো কিনা। একটি ক্লু আছে তোমার জন্য, এখানে লাউ অথবা কুমড়ো এই দুটি সবজির মধ্যে কোনো একটি সবজি তৈরি হয়েছে। এখানে যে সবজিটি তৈরি হয়েছে সেটা হলো কুমড়ো। যদি তোমার চোখেও পড়ে থাকে তাহলে তুমি পয়েন্ট যোগ করে ফেলো। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো গভীর জঙ্গল দেখা যাচ্ছে, যেখানে বড় বড় গাছ আছে আর সঙ্গে ছোট গাছও রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে এখানে একটি ইলিউশন তৈরি হয়েছে, যেখানে গোটা একটি সবজির আকার তৈরি হয়েছে। তোমাকে অনুমান করতে হবে যে এখানে কোন সবজিটি তৈরি হয়েছে। তোমার সময় শুরু হয়ে গেছে। চোখের সামনে থাকা সত্ত্বেও বহু মানুষ অনুমান করতেই পারে না যে এখানে কোন সবজির আকার তৈরি হয়েছে। পারলে অনুমান করতে। এখানে যে সবজিটির আকার ভেসে উঠেছে সেটা হলো বাঁধাকপি, যেটা রয়েছে গাছপালার মাঝে। যদি তোমার চোখেও পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো একটি প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যেখানে জল বয়ে যাচ্ছে আর সঙ্গে আছে পাহাড়ি টিলা, আর আশেপাশে আছে কিছু পাথর, সঙ্গে ঘাসও আছে। এই সমস্ত কিছু মিলিয়ে এখানে একটি ফলের ছবি তৈরি হয়েছে। তুমি কি অনুমান করতে পারবে যে এখানে কোন ফলের ছবি তৈরি হয়েছে? ফলটি কাটা অবস্থাতে আছে। এই ফলটি আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় না। একটি ক্লু আছে তোমার জন্য, কাঁঠাল অথবা কিউই এই দুটি ফলের মধ্যে কোনো একটি ফল এখানে তৈরি হচ্ছে। সময় শেষ। পারলে অনুমান করতে। যদি পেরে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর এখানে যে ফলটি বোঝাচ্ছে সেটি হলো কিউই। এখানে থাকা জল দিয়ে ফলের বাইরের সাইডটি তৈরি হয়েছে, আর মাঝে থাকা ঘাস দিয়ে ফলের ভেতরের সাইড তৈরি হয়েছে। চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো এই পাহাড়ি এলাকা, যেখানে অসাধারণ ভিউ তৈরি হয়েছে। আছে পাহাড়ি এলাকা, সঙ্গে পাহাড়ি এলাকার সুন্দর সুন্দর ঘর, আর সঙ্গে হালকা আলোর ছটা কুয়াশার মধ্যে দিয়ে। তোমাকে অনুমান করতে হবে যে এত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যের মাঝে কোন ফলের ছবি তৈরি হয়েছে। এই ফলটিও আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় না। একটি ক্লু রয়েছে তোমার জন্য। এখানে থাকা এই দুটি ফলের মধ্যে একটি ফল এখানে তৈরি হয়েছে, যার মধ্যে হতে পারে সেটি কিউই অথবা হতে পারে সেটি অ্যাভোকাডো। দেখাই যাক যে তুমি অনুমান করতে পারো কিনা যে এই ফলটি কোথায় তৈরি হয়েছে। পারলে অনুমান করতে। আসলে এখানে যে ফলটি তৈরি হয়েছে সেটি হলো অ্যাভোকাডো, যেটি তৈরি হয়েছে কুয়াশা এবং আলোর ছটার মাঝে। যদি তুমি এরই মধ্যে অনুমান করে নিয়েছো তাহলে পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে দেখো অসাধারণ একটি বীচ দেখা যাচ্ছে, যেখানে আছে নীল জল, সঙ্গে আছে পাহাড়, আর সাথে প্রচুর পরিমাণে নারকেল গাছ। এই সমস্ত কিছু মিলিয়ে এখানে এমন একটি ইলিউশন তৈরি করেছে যে পুরো স্থানটিকে দেখলে একটি ফলের ছবি ভেসে উঠছে। তুমি কি বলতে পারবে যে এখানে সেই ফলটি কোন ফল? এখানে সেই ফলটি ভেসে উঠেছে যেই ফলটিকে এখানে সবচেয়ে বেশি মানায়। আসলে এখানে সাদা এই বীজ ডাবের বাইরের অংশকে বোঝাচ্ছে, আর সমস্ত কিছু মিলিয়ে একটি অর্ধেক কাটা ডাবকে বোঝাচ্ছে। যদি তোমার চোখেও পড়ে থাকে তাহলে তুমি পয়েন্ট মনে রাখো। আর চলো দেখি পরের প্রশ্ন। এখানে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য তুমি দেখতে পাচ্ছো, যেখানে প্রচুর পরিমাণে গাছ আছে, যে গাছের পাতা একেবারে লাল হয়ে আছে, সঙ্গে হলুদও, সাথে নিচের দিক থেকে প্রচুর পরিমাণে ফোয়ারা উঠছে। এই সমস্ত কিছু মিলিয়ে একটি দৃষ্টিভ্রম তৈরি হচ্ছে, যেখানে একটি ফলের ছবি ভেসে উঠছে। তোমাকে অনুমান করতে হবে যে ফলটি কোন ফল। দেখাই যাক এই অনুমানটি তুমি সঠিক করতে পারো কিনা। সময় শেষ। আসলে এখানে যে ফলটি ভেসে উঠেছে সেটা হলো বেদানা, যেটি কাটা অবস্থাতে আছে। যদি তোমার চোখে পড়ে থাকে তাহলে তুমি পয়েন্ট মনে রাখো। কটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারলে, অর্থাৎ কটি লুকিয়ে থাকা ফলকে তুমি খুঁজে পেয়েছো? 6টি, 7টি, 10টি, না তার থেকে আরো অনেক বেশি? জানাও কমেন্টে।